অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সলিড স্টেট ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। বন্ধের আগে তোমাদেরকে এই চ্যাপ্টার নিয়ে সম্ভবত দুটো ক্লাস নেওয়া হয়েছিল, সেখানে চ্যাপ্টার সংশ্লিষ্ট কিছু কিছু রাশি আলোচনা করেছি। আসো আজ আমরা আরও কিছু আলোচনা করার চেষ্টা করি। ক্রিস্টাল স্ট্রাকচার আলোচনা করার পূর্বে আমরা নিশ্চয়ই জানি ক্রিস্টাল জিনিসটা কি। ক্রিস্টাল হলো সে সকল পদার্থ যেগুলো অণু, পরমাণু বা আয়ন গুচ্ছের পর্যায়ক্রমিক বিন্যাসের দ্বারা গঠিত হয়। ইট মিনস অণু, পরমাণু বা আয়ন গুচ্ছের পুনরাবৃত্তির মাধ্যমে যে সকল কাঠামো গঠিত হয় ফিজিক্সে, আমরা সেগুলোকে বলি ক্রিস্টাল। আর এই ক্রিস্টালকে বর্ণনা আর ব্যাখ্যা করার জন্য একটা ওয়েল নোন শব্দ ইউজড হয়, সেটা হচ্ছে কি লেটিস। সেই শব্দটা হচ্ছে লেটিস। লেটিস কি? লেটিস হলো কতগুলো বিন্দুর একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক, যার সাপেক্ষে ক্যালাসের মধ্যকার, ক্যালাস মিন্স ক্রিস্টালের মধ্যকার অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ স্পন্দিত হয়। লেটিস কি? কতগুলো বিন্দুর একটি সুশৃঙ্খল সজ্জা, যার সাপেক্ষে ক্রিস্টালের মধ্যে অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ স্পন্দিত হয়। আর প্রত্যেকটা লেটিসের কোণায় কোণায় থাকে একটি বা একগুচ্ছ পরমাণু, যাদের আমরা বলি বেসিস। এই লেটিস প্লাস বেসিস এ দুটো হচ্ছে সম্মিলিত রূপ হচ্ছে ক্রিস্টাল কাঠামো। ক্রিস্টাল কাঠামো। ক্রিস্টাল তলের অবস্থান আর অবস্থিতি আমরা তিনটি সংখ্যার একটি সেট দিয়ে প্রকাশ করি। তাদের এই তিনটি সংখ্যার সেটকে আমরা বলি মিলার সূচক। আজ আমরা এই মিলার সূচক ব্যবহার করে বিভিন্ন তলগুলো কিভাবে অঙ্কন করতে হয় তাই দেখব। এই মিলার সূচক আলোচনা করার পূর্বে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে একক কোষ। একক কোষ বা ইউনিট সেল কি? একক কোষ হলো ক্রিস্টালের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যার পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত হয়। তাহলে একক কোষ বা ইউনিট সেল কি? ক্রিস্টালের মধ্যে অবস্থিত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যার পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত হয়। এখন এই মিলার সূচকগুলো অঙ্কন করার জন্য তোমাদের কিছু কিছু তল দিয়ে দেওয়া হয়। তাই মিলার সূচকগুলো আসো এবার আমরা তলগুলো কিভাবে অঙ্কন করতে হয় তাই দেখিনি। সাপোজ তোমাদেরকে এভাবে দেওয়া হয় 1 0 0, এটা একটা তল। এখানে প্রথম সংখ্যাটা এক্স অক্ষের খণ্ডিতাংশ প্রকাশ করে, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ প্রকাশ করে এবং তৃতীয় সংখ্যাটা জেড অক্ষের খণ্ডিত অংশ প্রকাশ করে। এই খণ্ডিত অংশগুলো আমরা একটা ইউনিট সেল অঙ্কন করে দেখিনি। একটা ইউনিট সেল অঙ্কন করে এটা দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ইউনিট সেলের। এটা হলো সাপোজ এক্স অ্যাক্সিস, এদিকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, আর উপরেরটা হচ্ছে এটা হচ্ছে জি অ্যাক্সিস। এখন দেখো এই 1 0 0 প্লেন, এই প্লেনের এখানে এক্স অক্ষে ইন্টারসেপ্ট বা খণ্ডিতাংশ কত 1, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত 0, জেড অক্ষের খণ্ডিতাংশ কত তাও 0। এটা রিসিপ্রোকেল বা ব্যস্তানুপাতিক জিনিসটা নিতে হয়। এটা 1 এর রিসিপ্রোকেল বা ব্যস্তানুপাতিক নিলে কত আসবে 1, 0 রিসিপ্রোকেল বা ব্যস্তানুপাতিক নিলে কি আসবে ইনফিনিটি।
এই জিরো ব্যস্তানুপাতিক নিলে তাও কি আসবে? ইনফিনিটি। তাহলে এটা দিয়ে এমন একটা জিনিস প্রকাশ করছে যেটা শুধুমাত্র এক্স অক্ষকে একটা তল ছেদ করে যাবে, আর যেটা ওয়াই এবং জেড অক্ষের সমান্তরাল হবে। তাহলে আসো দেখি কোন তলটা হয়। এখানে এক্স অক্ষে, ইট মিনস এক্স অক্ষে এটা ভ্যালু আছে, এর ওয়াই অক্ষে খণ্ডিত অংশ নেই এবং জেড অক্ষে এর কোনো খণ্ডিত অংশ নেই। তাহলে এক্স অক্ষে শুধুমাত্র মান আছে, ওয়াই অক্ষে কোনো মান নেই, জেড অক্ষে কোনো ভ্যালু নেই। তাহলে এই তলটা হবে এটা। একটু খেয়াল করো, এই তলটা ওয়াই অক্ষের সমান্তরাল। এই তলটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। আবার এটা কার সমান্তরাল? জেড অক্ষের সমান্তরাল। তাহলে এটাতে ওয়াই এবং জেড অক্ষে এর কোনো ভ্যালু আমরা পাবো না। এটা কি থাকবে? এক্স অক্ষে শুধুমাত্র একক দৈর্ঘ্য ছেদ করে যাবে। তেমনিভাবে আমরা দেখতে পারি 0 1 0। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এটা 1 0 0, ইট ইজ নট 100 না, এটা হচ্ছে কি 1 0 0 প্লেন বা তল। তেমনিভাবে আমরা 0 1 0 এই তলটা আমরা কিভাবে অঙ্কন করব? এই তলটা অঙ্কন করতে হলে আমাদেরকে তাও কি করতে হবে? একটা ইউনিট সেল ড্র করে নিতে হবে। সেই ইউনিট সেলটা আমি ড্র করে নিই। এগুলো সিম্পলগুলো তো এগুলো সহজেই বুঝতে পারবা। This is x-axis, the y-axis, this is g-axis. এখানে ইন্টারসেপ্টস গুলো কি কি? x অক্ষে 0, y অক্ষে কত? 1, z অক্ষে কত? তাও 0। তাহলে এটা রিসিপ্রোকেল নিলে এখানে কি আসবে? ইনফিনিটি। y অক্ষে রিসিপ্রোকেল নিলে কত আসবে? 1, z অক্ষে রিসিপ্রোকেল নিলে কত আসবে? তাও ইনফিনিটি। ইট মিনস এমন একটা তল অঙ্কন করতে হবে আমাদেরকে যেটা এক্স এবং ওয়াই জেড অক্ষের সমান্তরাল হবে, কিন্তু ওয়াই অক্ষে সে ইউনিট মান ক্যারি করবে। তাহলে আসো আমরা দেখি এটা কোনটা হতে পারে। এটা ওয়াই অক্ষ, এ ওয়াই অক্ষকে সে ছেদ করছে, এর ভ্যালু হচ্ছে কত? 1। আর তলটা হবে এক্স এবং জেড অক্ষের সমান্তরাল। তাহলে কোন তলটা হতে পারে বলো তো? এক্স অক্ষকে এটা সমান্তরাল হতে হবে, আবার এই জেড অক্ষের সমান্তরাল হতে হবে। এই তলটা অবভিয়াসলি তাহলে কোনটা হবে? এই তলটা আসবে। একটু খেয়াল করো, এই তলটা কি? এই তলটা এক্স এবং জেড অক্ষের সমান্তরাল, কিন্তু ওয়াই অক্ষে কি করতেছে? পূর্ণমান। ইট মিনস এর ইউনিট ভ্যালু হলো 1, পূর্ণমান ক্যারি করতেছে। তেমনিভাবে তোমরা নিশ্চয়ই 0 0 1 প্লেনটা অঙ্কন করতে পারবা। 0 0 1 এই প্লেনটা কোথায় আসবে? এই উপরের প্লেনটা। ঠিক আছে, এবার আমরা আসো দেখি 1 1 1 যখন তিনটা অক্ষে মান দেওয়া থাকে তখন এটা কিভাবে অঙ্কন করতে হয়? প্রথমে আমরা ইউনিট সেলটা অঙ্কন করে নিব। এটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস। তাহলে এখানে দেখো এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? 1, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? 1, জেড অক্ষের খণ্ডিতাংশ কত? 1। এদের রিসিপ্রোকেল বা ব্যস্তানুপাতিক নিলে আমরা কত পাবো? তাও 1 পাবো, এখানে 1 পাবো, এখানে 1 পাবো। তাহলে এখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ আমরা 1 পেলাম, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা কত পেলাম? 1 পেলাম, জেড অক্ষের খণ্ডিতাংশ আমরা কত পেলাম? 1 পাওলাম। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা জাস্ট অ্যাড করে দিব। অ্যাড করে দিলে এখানে যে জিনিসটা উৎপন্ন হবে এটাই হলো যে 1 1 1 প্লেন। আশা করছি তোমরা অঙ্কন করতে পারবা। এরপর আমরা রিভার্স দিয়ে দেখি। রিভার্স মিনস রিসিপ্রোকেলগুলো কিভাবে ড্র করতে হয় ওই তলগুলো দেখে নিই। রিসিপ্রোকেল ড্র করার জন্য ফার্স্টে আমরা কি নিব? এখানে দেখো 1 বার মানে আমরা কি জানি? এটা বিপরীত সংখ্যা। এখানে দেখো 0 0 এই প্লেনটা কিভাবে অঙ্কন করব? প্রত্যেকটা প্লেন অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে ইউনিট সেল ড্র করে নিতে হবে।
এটা হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস। এখানে 1 বার, এটা এক্স অক্ষে হচ্ছে ভ্যালু কত 1 বার, ওয়াই অক্ষে কত 0, জেড অক্ষে 0। নিশ্চয়ই আবার বলার দরকার নেই, এই দুটো খণ্ডিত অংশ ওয়াই এবং জেড অক্ষে আসবে ইনফিনিটি। ইট মিনস ওয়াই এবং জেড অক্ষে সমান্তরাল হবে এমন একটা তল আমরা অঙ্কন করব। কিন্তু বিপরীত না, এই ইনভার্স অর্থ হচ্ছে বিপরীত। আমাদের মূল বিন্দু কোনটা? এটা, সেন্টার অফ অরিজিন হচ্ছে এটা। এখন দেখো, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে এই ধরনের যেগুলো বিপরীত লেটিস ধ্রুবক দিয়ে থাকে সেগুলো একটু সমস্যা হয় অঙ্কন করতে। তখন আমরা কি করি, এই মূল বিন্দু বা অরিজিনকে আমরা কি করি, শিফট করে নিই। যেটা এখানে ছিল এই মূল বিন্দুটা, সেটাকে আমি শিফট করে কোথায় আনবো, এই জায়গাটায়। এই জায়গাটায় আনলে দেখো আমার সুবিধা কি, এখানে যেহেতু আমার এই সেলের মধ্যে আমি অংশ দেখাবো, তাহলে এখানে যদি মূল বিন্দু আমি শিফট করি, তাহলে এদিকে কি হবে, এক্স ধনাত্মক এক্স অক্ষ, আর এদিকে যাবে কি ঋণাত্মক এক্স অক্ষ। এখানে ওয়াই আর জেড অক্ষ এই দুটো কি থাকবে, পজিটিভ থাকবে। এটা পজিটিভ ওয়াই অক্ষ যাবে, এদিকে কি থাকবে, পজিটিভ জেড অক্ষ থাকবে। তাহলে দেখো নেগেটিভ এক্স অক্ষ, তাহলে কোন দিকে নিলাম আমি, মূল অরিজিন শিফট করে দিয়ে আমি এদিকে নিলাম, এদিকে মাইনাস আর এদিকে প্লাস। যেহেতু আমি বাইরে যেতে চাচ্ছি না, বাইরে যদি এদিকে যদি প্লাস দিয়ে এদিকে মাইনাসে আসি, তাহলে ফিগারটা ড্র করতে অসুবিধা হয় দেখে এই তলগুলো অঙ্কন করার সময় যেগুলো ইনভার্স দেওয়া থাকে সেখানে অরিজিনকে শিফট করে দেওয়া হয়। তাহলে এখানে হচ্ছে 0, তাহলে এদিকে ধনাত্মক অক্ষ এক্স অ্যাক্সিস, এদিকে ঋণাত্মক এক্স অ্যাক্সিস। কিন্তু ওয়াই এবং জেড অক্ষের কোনো পরিবর্তন হবে না। ওয়াই এবং জেড অক্ষের পরিবর্তন না হলে দেখো এটা এই এক্স অক্ষটা এদিকে গেছে, আর কোথায় কোথায় এটা ছেদ করবে, এখানে যাবে, এটা এদিকে যাবে, আর এটা কোথায় ছেদ করবে, এখানে। তাহলে আমরা কোন প্লেনটা পাবো বলতো, এই 4টা কোণা 1 2 3 4, এখানে যে জিনিসটা পাবো এটাই হবে কি 1 বার 0 0 প্লেন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 0 1 বার 0 এই তলটা অঙ্কন করব। প্রত্যেকটা তল অঙ্কন করার আগে আমরা জানি আমাদের কি ড্র করে নিতে হয়, ইউনিট সেল বা একক কোষ্ঠক ড্র করে নিতে হয়। এক্স ওয়াই জি অ্যাক্সিস। এখানে লক্ষ্য করি ইন্টারসেপ্টসগুলো তোমরা বুঝতে পারছো, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই এবং তৃতীয়টা কি জেড অ্যাক্সিস। এগুলো রিসিপ্রোকে নিলে এ দুটো ইনফিনিটি আসবে, মাঝখানেরটা 1 আসবে। তাহলে এখানে দেখো আমাদের মূল বিন্দু কোথায় ছিল, এখানে। কিন্তু ওয়াই কি আমাদের এখানে নেগেটিভ অ্যাক্সিস, ওয়াইটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস। এখানে যতগুলো নেগেটিভ অ্যাক্সিস আসবে ইনভার্স সহ, তখন আমরা কি করব, মূল বিন্দুকে আমরা শিফট করে দিব আমাদের এই প্লেনের মধ্যে থাকার জন্য। মূল বিন্দুকে শিফট করে আমরা ওয়াই কোথায় যাব, এখন মূল বিন্দুকে শিফট করে দেখো আমি এখানে চলে আসলাম। এখানে যদি মূল বিন্দুকে শিফট করি, তাহলে এদিকে চলে যাবে ধনাত্মক ওয়াই অ্যাক্সিস, এদিকে যাবে কি ঋণাত্মক ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি প্লেনের ভিতরে থাকতে পারবো। ইট মিনস আমার এই সেলটার মধ্যে আমি এই শেপটা অঙ্কন করতে পারবো। এদিকে যাবে কি মূল বিন্দুর পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে যাবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস অ্যাজ ইউজুয়াল পজিটিভ থাকবে, জেড অ্যাক্সিসও কি থাকবে, এক্স অ্যাক্সিস প্লাস থাকবে, জেড অ্যাক্সিসও এদিকে যাবে, এটাও কি থাকবে, প্লাস থাকবে। তাই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কোন দিকে, বাম দিকে। ইট মিনস বাম দিকের অক্ষে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কোন দিকে যাচ্ছে, বাম দিকে। তাহলে আমি কোন প্লেনটা পাবো, এই প্লেনটা। তাহলে 0 1 বার 0 তলটা কিভাবে অঙ্কন করতে হবে, এভাবে। এবার আসো আমরা দেখি, এখানে শুধু অরিজিন শিফট করতে হয় 0 0 1 বার।
এগুলোর মাঝখানে আমরা কোনো কমা ব্যবহার করব না। আমি আবার ইউনিট সেল ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই দিস ইজ জি অ্যাক্সিস। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্রথম দুটো সংখ্যা ইট মিনস এক্স এবং ওয়াই ছেদাংশ 0 এবং জেড অক্ষে কত 1 ইনভার্স। 1 ইনভার্স মিনস আমাদের মূল বিন্দু এবারও কি করতে হবে, শিফট করে দিতে হবে, যেহেতু আমরা এই তলে সীমাবদ্ধ থাকব। মূল বিন্দু এখান থেকে কোথায় যাবে, জেড অক্ষে বলতো এখানে ছিল মূল বিন্দুটা। জেড অক্ষকে আমি কি করব, নেগেটিভ, জেড অক্ষে মান আছে -1, -1 যদি থাকে জেড অক্ষে, তখন আমরা এই মূল বিন্দুটা এই জায়গা থেকে শিফট করে কোথায় চলে যেতে হবে, এই উপরে এখানে। এখানে গেলে কি সুবিধা দেখো, এদিকে পজিটিভ জেড, তাহলে এদিকে কি যাবে নেগেটিভ জেড। আমরা এর ভিতরে থাকতে পারতেছি। এদিকে অ্যাজ ইউজুয়াল পজিটিভ এক্স, এদিকে অ্যাজ ইউজুয়াল কি হবে পজিটিভ ওয়াই। তা নেগেটিভ জেডের ডিরেকশনগুলো কোন দিকে, একটা ডিরেকশন এদিকে পেলাম, এখানে একটা ডিরেকশন থাকবে, এখানে একটা ডিরেকশন থাকবে, এখানে একটা ডিরেকশন থাকবে। তাহলে আমাদের তলটা কোনটা আসবে, এই জায়গাটা, এই জায়গাটা আসবে আমাদের 0 0 1, 0 0 1 পে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি 0 0 1। তাহলে এই তলটা হচ্ছে কিসের, এক্স এবং ওয়াই অক্ষের ছেদাংশ 0, কিন্তু জেড অ্যাক্সিসের রিভার্স 1 নিলে শুধুমাত্র আমাদেরকে কি করতে হচ্ছে, মূল বিন্দু শিফট করে দিলেই আমি খুব সহজেই তলটা কোথায় হবে আমরা সেটা বুঝে যাচ্ছি। এবার দেখো আমি একটা দেখাই দিচ্ছি, তিনটা একসাথে মিনস তিনোটাই রিভার্স। এতক্ষণ সিঙ্গেল দেখেছি, এখন আমরা তিনোটাই রিভার্স। তিনোটা রিভার্স হলে কি হবে, ইট মিনস তিনোটা রিভার্স মানে এক্স এখানে রিভার্স, এটা এই তলটা এখানে এক্স ইনভার্স, এক্স অক্ষে মান এটাও ইনভার্স, ওয়াই অক্ষে মান এটাও ইনভার্স, যে অক্ষে মান এটাও ইনভার্স। এটা ড্র করার জন্য আমরা কি করব, সেই একক কোষটা আগের মতো করে অঙ্কন করে নিই, একটু খেয়াল করলেই হয়ে যাবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জি অ্যাক্সিস। এখানে দেখো তিনোটা রিভার্স, আমাদের অ্যাজ ইউজুয়াল মূলবিন্দু থাকে এখানে, আমরা এইটার মধ্যেই থাকতে চাই। তাহলে আমাদের অরিজিনটা এখন কোথায় যাবে, কোন জায়গায় শিফট করতে হবে, অরিজিনটা এই জায়গায় শিফট করে আমরা এখান থেকে মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে চলে গেলাম। এখানে চলে গেলে এবার দেখো আমাদের কি সুবিধা হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এদিকে আমরা কি পাবো, নেগেটিভ এক্স, আর এদিকে গেলে আমরা পাবো পজিটিভ এক্স, ঠিক না। এদিকে পাবো আমি নেগেটিভ ওয়াই, এদিকে গেলে আমি পাবো পজিটিভ ওয়াই, এদিকে গেলে আমি পাবো কি নেগেটিভ জেড, উপরে গেলে আমি পাবো পজিটিভ জেড, ঠিক। এবার দেখো এক্স, এই এক্স এর ডিরেকশন কোন দিকে, এদিকে। এক্স এর জন্য আমি এটা পেলাম, এই কোণগুলো। ওয়াই ডিরেকশন কোন দিকে, এদিকে। আচ্ছা অন্য কালার একটা প্যান নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াই কোন দিকে যাচ্ছে, এদিকে, 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 এদিকে। জেডের ডিরেকশন কোন দিকে, এদিকে। জেডের ডিরেকশন আসবে এদিকে, এদিকে, চারটা ডিরেকশন এদিকে, ঠিক আছে। এখানে দেখো এই পয়েন্টে কি পেয়েছি আমি, দুটো ডিরেকশন, একটা এক্স এর ডিরেকশন আর একটা ওয়াই ডিরেকশন, তাহলে এটা ক্যান্সেল, এটা আমি নিতে পারছি না। এখানে দেখো শুধুমাত্র ওয়াই ডিরেকশন পেয়েছি, ইট মিনস একজনের ডিরেকশন, এই পয়েন্ট আমি কাউন্ট করব। এই পয়েন্টে এসে দেখো এখানে কয়টা ডিরেকশন, দুজনের ডিরেকশন, এটা কস।
এখানে এসে দেখো এখানে কয়টা ডিরেকশন, 3 জনের ডিরেকশন, এটা আমি নিতে পারছি না। এখানে এসে দেখো এখানে কয়জনের ডিরেকশন, 1 জন, এটা আমি নিতে পারবো। এখানে কয়জনের ডিরেকশন, 2 জনের, এটা ক্রস, এটা আমি নিতে পারবো না। এখানে কয়জনের ডিরেকশন, 1 জনের ডিরেকশন, এটা আমি নিতে পারবো। তাহলে কয়টা পয়েন্ট পেলাম যেখানে সিঙ্গেল ডিরেকশন আছে, এ পয়েন্টটা আর কোনটা, এটা আর এটা। তাহলে এই 3টাকে আমরা অ্যাড করে দিব। দেখো এটা, এটা আর এটা, এই 3টা অ্যাড করে দেওয়ার ফলে আমাদের যে তলটা উৎপন্ন হবে ওটাই হচ্ছে 1 0 0 প্লেন। আশা করছি বুঝতে পারছো। যেখানে একাধিক কোণ ইন্টারসেপ্ট করবে, যে কর্নারে একাধিক ডিরেকশন থাকবে, ওগুলোকে আমরা ক্যান্সেলেশন করে দিতে হবে। যেখানে শুধুমাত্র সিঙ্গেল ডিরেকশন থাকে সেই পয়েন্টগুলোকে আমি অ্যাড করে দিব। এটা হচ্ছে মিলার সূচক ড্র করার একটা রুলস। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমি আরেকটা তল দেখিয়ে দিচ্ছি। এবার আসো 1 বার 0। অ্যাজ ইউজুয়ালি আমি ইউনিট সেলটা ড্র করে নিই। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি অ্যাক্সিস। এখানে দেখো এক্স অক্ষে খণ্ডিতাংশ কত, 1 বার। ওয়াই অক্ষে খণ্ডিতাংশ 1 বার। জেড অক্ষে কোনো খণ্ডিত অংশ নেই, কিন্তু এক্স এবং ওয়াই অক্ষ এই দুটো অক্ষে কি আছে, ইনভার্স আছে। তাহলে আমার অ্যাজ ইউজুয়াল মূল বিন্দুকে আমার কি করতে হবে, শিফট করে দিতে হবে। কোন জায়গায় শিফট করব, এই শিফটিংটা একটু বুঝলে হয়ে যায়। দেখো এই জায়গায় যদি আমি এখান থেকে মুছে দিই, আমি যদি এখানে শিফট করি তাহলে কি হচ্ছে, এখানে শিফট করলে আমাদের কি হবে, দেখো আমাদের এই জায়গাটা এইখানে, এটা আমরা পাবো নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর নিচের দিকে গেলে পাবো পজিটিভ এক্স অ্যাক্সিস। এদিকে গেলে পাবো আমি, বাম দিকে গেলে পাবো আমি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ডানে গেলে পাবো আমি পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আমার সেটা লাগছে না। এখানে শিফট করলে আমরা এই তলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবো। যে অক্ষে কোনো খণ্ডিতাংশ নেই, এটা অ্যাজ ইউজুয়াল পজিটিভ রয়ে গেল। ঠিক আছে, তাহলে রয়ে গেলে এখন দেখো এক্স অক্ষের ডিরেকশন কোন দিকে, এদিকে, এদিকে। এটা সমান্তরাল কোন দিকে, এদিকে, এদিকে, এদিকে। এক্স অক্ষের এটা আসবে আর এটা আসবে। হ্যাঁ, ওয়াই অক্ষ কোন দিকে, দেখো ওয়াই অক্ষ নেগেটিভ ডিরেকশন, এদিকে, 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 আর এটা কোন দিকে, এদিকে। এখানে দেখো আবার আমি হিসাব করি, এখানে কয়টা, 2 জনের ডিরেকশন, তাহলে এটা আমি নিতে পারছি না, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা নিব, এখানে 1 জনের ডিরেকশন, এটা নিতে পারবো না। এখানে 2 জনের ডিরেকশন, এটা নিতে পারবো। এখানে 1 জনের ডিরেকশন, এখানে 1 জনের ডিরেকশন, এখানেও 1 জনের ডিরেকশন, এখানে 1 জনের ডিরেকশন, এটাও 1 জনের ডিরেকশন। তাহলে এখন যে সব জায়গাগুলোতে সিঙ্গেল ডিরেকশন আছে ওগুলোকে আমরা কি করব, যোগ করে দিব। এটার সাথে এটা যোগ হয়ে যাবে, আর এই সিঙ্গেলের সাথে এই সিঙ্গেল যোগ হয়ে যাবে। তাহলে এখানে যে তলটা পাবো সেটা হবে আমাদের 1 বার 0। আশা করছি তোমরা বুঝতে পারছো। 1 বার 0। এবার আসো আরেকটা তল দেখি। 1 বার, এক্স অক্ষে 1 বার নিলাম, ওয়াই অক্ষে সিঙ্গেল 1 নিলাম, জেড অক্ষে 0 করে দিলাম। তাহলে অ্যাজ ইউজুয়াল আমি ইউনিট সেলটা ড্র করে নিই। এক্স, ওয়াই এবং জি অ্যাক্সিস। এখানে দেখো এক্স অক্ষে 1 বার, ওয়াই অক্ষে এক্স অক্ষে নেগেটিভ, ওয়াই অক্ষে পজিটিভ, জেড অক্ষে কোনো ছেদাংশ নেই। তাহলে এটা কিভাবে আসবে,
আমাদের মূল বিন্দুটাকে আবার শিফট করতে হবে, নেগেটিভ থাকলেই মূল বিন্দুটাকে আমাদের কি করতে হয়, শিফট করে দিতে হয়। এখন এক্স অক্ষ শিফট করে, এক্স অক্ষেও যখন নেগেটিভ আসবে তখন মূল বিন্দু শিফট করে কোথায় আসবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসলে এই জায়গাটা আমাদের কি হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, এদিকে আসবে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এদিকে আমাদের অ্যাজ ইউজুয়াল পজিটিভ ওয়াই, আর এদিকে পজিটিভ জেড থেকে যাবে। তাহলে এখন আমাদের এখানে মান আছে, এই এক্স অ্যাক্সিসে ইউনিট মান, এটা ডিরেকশন কোন দিকে, এদিকে। ডিরেকশনগুলো এঁকে ফেলি, এই তলের ডিরেকশনগুলো। ওয়াই কি পজিটিভ, পজিটিভের ডিরেকশন কোন দিকে, এদিকে, 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 একটা, দুটো, তিনটা, চারটা ডিরেকশন পেলাম। এখন দেখো কোন কোন পয়েন্টগুলোতে সিঙ্গেল আছে আর কোন কোন পয়েন্টগুলোতে ডাবল পয়েন্ট আছে। এখানে দেখো আমি, এখানে এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, এটা কাউন্ট করব, এখানে ডাবল, এটা কাউন্ট করব না, ঠিক আছে। এখানে দেখো এ পয়েন্ট, এটা সিঙ্গেল পয়েন্ট, এটা কাউন্ট করব, এটা সিঙ্গেল, এখানে সিঙ্গেল পয়েন্ট, এটা সিঙ্গেল পয়েন্ট আছে, এটা কাউন্ট করব। এখানে ডাবল পয়েন্ট আছে, এটা কাউন্ট করব না। এখানে ডাবল পয়েন্ট আছে, এটা কাউন্ট করব। ডাবল পয়েন্ট, এটা এক্স অক্ষ, এখানে এটা ওয়াই অক্ষ, এটা কাউন্ট করব। এটা শুধুমাত্র ওয়াই ডিরেকশন। তাহলে এটা আমি কিভাবে ড্র করব, দেখো আমরা যে পয়েন্টগুলো সিঙ্গেল পয়েন্ট আছে ওগুলোকে আমরা জাস্ট অ্যাড করে দিব। এটার সাথে কোনটা অ্যাড করব, এটা অ্যাড করে দিব। তাহলে আমি এখানে এই তলটা পাবো। এটা হচ্ছে তাহলে কি 1/1 প্লেন। আশা করছি বুঝতে পারছো। আরেকটা তল দেখি এবার, আরো দুটো, আসো আমরা আরো একটা তল অঙ্কন করা দেখি। সেটা হলো 1/1 জেড অ্যাক্সিস যে 1 দিই। অ্যাজ ইউজুয়াল আমরা কিউবিক ইউনিট সেলটা এঁকে ফেললাম। এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জি অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে মানটা নেগেটিভ ভ্যালু ক্যারি করতেছে, ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ, জেড অ্যাক্সিসে পজিটিভ। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে মূল বিন্দু ওয়াই এখানে ছিল, মূল বিন্দু সেন্টার অফ অরিজিন আমাদের আবারও শিফট করে দিতে হবে, যেহেতু নেগেটিভ ভ্যালু ক্যারি করছে। তাই আমরা মূল বিন্দুটাকে কোথায় শিফট করে নেব এখন, এই জায়গায়। এই জায়গায় নিলে আমি এদিকে কি পাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিস, এদিকে গেলে পাবো আমি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এদিকে গেলে পাবো আমি ধনাত্মক এক্স অ্যাক্সিস, এদিকে গেলে পাবো আমি ধনাত্মক ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটা অ্যাজ ইউজুয়াল পজিটিভ। এখন শুধুমাত্র এদের ডিরেকশন নিব। এদের ডিরেকশনগুলো কিভাবে নিব আমি, এক্স এর ডিরেকশনগুলো দেখো আমরা কিভাবে নিতে পারি। এক্স এর ডিরেকশন, এক্স এদিকে যাবে, এক্স এদিকে যাবে, এক্স এদিকে যাবে, এক্স এদিকে যাবে। ওয়াই নেগেটিভ ওয়াই ডিরেকশন যাবে এখানে, নেগেটিভ ওয়াই এদিকে যাবে, নেগেটিভ ওয়াই এদিকে, নেগেটিভ ওয়াই এদিকে আসবে। জেড কোন দিকে যাবে দেখো, জেড এদিকে যাবে, জেড তো এদিকে যাচ্ছে, এদিকে জেড যাবে, জেড কোথায় যাবে, এদিকে যাবে, জেড এদিকে যাবে, জেড প্লেনের অভিমুখ। তাহলে যেসব পয়েন্টগুলোতে আমরা জানি একাধিক অ্যাক্সিসের ডিরেকশন থাকে, ওই পয়েন্টগুলোকে আমাদেরকে কি করে দিতে হয়, ক্যান্সেল করে দিতে হয়। তাহলে এখানে দেখো কোথায় কোথায় সিঙ্গেল পয়েন্ট আছে, আমরা একটু লক্ষ্য করলে দেখব। এখানে 3টা পয়েন্ট আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে সিঙ্গেল, এটাকে আমরা ধরলাম। এখানে দুটো, তাহলে এখানে আর কোনটাকে সিঙ্গেল, এটাকে এখানে সিঙ্গেল আছে, আর কোথায় সিঙ্গেল আছে, এখানে সিঙ্গেল আছে। জাস্ট আমরা এই 3টা পয়েন্টকে অ্যাড করে দিব। এই 3টা পয়েন্টকে অ্যাড করে দিলে আমি কি পাবো, 1/1 তল। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন লাস্ট ওয়ান, আজকে মিরার ইন্ডিসেস গুলো দেখো, 1 কমা দেওয়া যাবে না, 1 2 3, এই প্লেনটা দেখি।
এক্স অ্যাক্সিস, ওয়াই এটা জি অ্যাক্সিস। তাহলে আমাদের দেখো এখানে এক্স অক্ষে ভ্যালু কত 1, ওয়াই অক্ষে ভ্যালু কত 2, জেড অক্ষে ভ্যালু কত 3। আমাদেরকে অবশ্যই কি নিতে হয়, রিসিপ্রোকেল নিতে হয়। এতক্ষণ রিসিপ্রোকেল নেওয়া লাগেনি, সব 1 এসেছিল, 1-এর রিসিপ্রোকেল 1-ই আসবে। এটা রিসিপ্রোকেল নিলে এক্স অক্ষে 1 আসবে, ওয়াই অক্ষে হাফ আসবে, জেড অক্ষে কত আসবে 1/3 আসবে। তাহলে দেখো এক্স অক্ষে আমি ভ্যালু 1, ইট মিনস এটা হচ্ছে অরিজিন। এক্স অক্ষে পুরো ভ্যালুটা এটা 1 নিলাম। ওয়াই অক্ষে কত আছে হাফ, হাফ হলে অ্যাপ্রক্সিমেট, এটা যদি ইউনিট হয় সেল, এটা হাফ মানে আমি অ্যাপ্রক্সিমেট এই জায়গাটায় হাফ নিলাম। জেড অক্ষে কত 1/3, জেড অ্যাক্সিস কোথায় আছে, জেড অ্যাক্সিস এটা যদি পুরোটা 1 হয় আমি অ্যাপ্রক্সিমেট এই জায়গাটায় 1/3 নিলাম। নিলে জাস্ট এই তিনটাকে তোমরা অ্যাড করে দিবা। তিনটা অক্ষে ভ্যালু দেওয়া থাকলে খুব সহজেই আঁকা যায়। জাস্ট তুমি সংখ্যাগুলো নিব আর রিসিপ্রোকেল নিব আর ডিরেকশন ড্র করে ডিরেকশনগুলো ঠিকভাবে এঁকে ইন্টারসেপ্টগুলো জয়েন করে দিবা। আজ এই পর্যন্তই, নেক্সট দিন অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, এটাই কামনা রইল।